ও ফুটফুটি, আর দেখুন ফুটফুটি বসছে গো, তার গাল ফুলে গেছে গো মা, তার গাল ফুলে গেছে দেখো। ও ফুটফুটু, ফুটফুটু, তার গাল ফুলে গেছে। কি রে, কি হয়েছে রে বন্ধুরা? দেখুন তার গাল ফুলে গেছে, কি করা যায় একটু বলবেন তো? ও ফুটফুটু, কি গো? ঘুম থেকে উঠেইছে আমার বাড়ি চলে আসবে, লেচ্চারের গুটিয়ে একদম বসে গেছে। মা ধোয়া হয়ে গেছে? হ্যাঁ, ধুয়ে নিয়েছি। কি রান্না হবে আজকে? এই ফুলকপি আর মাছ দিয়ে টক বানাবো। ও, এই যে মাছ 4 পিস মাছ নিয়ে নিয়েছেন মা, আর এই যে ফুলকপিগুলো বেশ বড় বড় সাইজ করেছে গো মা। হ্যাঁ, ফুলকপি মাছের দিয়ে বড়ি দিয়ে টক বানাবো। ফুলকপির টক খেতে আমার জিভে জল এসে যাচ্ছে। বাঙালির তো টক একদম, বাঙালির টক কিন্তু খুবই প্রিয়। আর এই পোনা মাছ হ্যাঁ আর ফুলকপির টক দারুণ লাগবে। স্কুল আছে আজকে, একদম 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 তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধোয়া হয়ে গেছে তো মা? চলো চলো মা, এটা দেখেছো তার গালটা কেমন ফুলে গেছে দেখো মা, দেখেছো ঠান্ডায় ফুলে গেছে না, রসে না গো মা। পুটু সে ঘুম থেকে উঠে পড়েই চলে আসবে। না মারেনি মনে হয়। ও বাবা, তার রাগ হয়ে যাচ্ছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। এটা আমাদের বেড়াল নয়, পাশের বাড়ির বেড়াল। সে ফুটফুটি বলে দিলে তো সে যেখানে থাকুক ছুটে ছুটে চলে আসবে। তোমা মাছের গন্ধ। হ্যাঁ চলো রান্না করে ফেলো, কারণ আজকে হচ্ছে স্কুলে স্কুটনি আছে বুঝলে। আজকে স্কুটনি আছে, ম্যাডাম বলেছেন 11টা থেকে, তাড়াতাড়ি একদম 11টায় যেন পৌঁছেছে। চলো দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো। এটা কি হচ্ছে? হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলে? হ্যাঁ, মাখিয়ে নিলাম, গ্যাসটাও ধরিয়ে দিয়েছি। এরপর আমি তেলটাও দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি মাছগুলো এখানে ভালো করে লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নেব। আমার 2 পিস, তোমার 2 পিস। হ্যাঁ বন্ধুরা, একটু মাছ খেতে আমার ভালো লাগে বুঝলেন, কে আবার লোভ দিয়ে দেবেন না। না না বন্ধুরা, আমি মজা করছি, চলে আসুন একসাথে মিলেমিশে সবাই খাবো, চলে আসুন। মাছগুলো রাখলাম, তেলটা গরম হোক। প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি। বাটিতে একটা বাটি নিয়েছি, বাটিতে তুলে নিলাম। যত হালকা তেল খাবেন তত ভালো, তবে আমরাও তো হালকা তেলে করতে পারি না, তবে চেষ্টাও করি যে কটা হালকা তেলে করা যায়। এটা একটু ভাজা হোক, তারপরে আমি তুলব। ভাজা হয়ে গেছে, আমি পরপর তুলে নেব। টকের মাছ বেশি ভাজার দরকার নেই, তবে আমি ভেজেছি। আমি আর একটু তেল দিয়ে দিলাম, গ্যাসটা একটু বাড়িয়ে দিই। শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। কপিগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো ভাজতে ভাজতে আমি আমচুর নিয়েছি, আমচুর নিয়েছি এবং সরিষা বাটা এবং হলুদ নিয়েছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভাজতে ভাজতে আমি সরিষা বাটা, হলুদ এবং আমচুর ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম। আর একটু জল দেবো, সেদ্ধ হবে না ফুলকপিটা। আরও একটু জল দিতে হবে। এটা বাড়িয়ে দিলাম এবং লবণটাও দিয়ে দেবো। মাছে লবণ আছে, তবেও আমি আর একটু লবণ দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটলে তারপর আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখলেন তো আমি কিভাবে খুব অল্প তেলে করেছি। টকটা ভালো করে ফুটে গেছে, আমি ভেজে রাখা মাছগুলো পরপর দিয়ে দেব। কালারটাও দারুণ লাগছে। গরম গরম ভাতে পোনা মাছের ফুলকপি দিয়ে টক, মানে জমিয়ে খাবো বলো মা। হ্যাঁ, দারুণ, তো ভালো লাগে, দারুণ। হালকা হালকা টক হবে, অনেকে আবার চিনি দেন টকে। হ্যাঁ আমরা খাই না, না। কোনো
তরকারিতে আমরা চিনি দিই না, আমার মিষ্টিবিহীন মিষ্টিবিহীন। এবং তেল খুব অল্প দিয়ে রান্না করি। না, আপনারা পারলে চিনি দিতে পারেন, যারা খান তারা চিনি চিনি দিতে এবং পারেন। বেশি তেলেও আপনারা রান্না করতে পারেন, তবে কিন্তু আমরা- বেশি তেলটা খাওয়া একদমই ভালো নয়। ভালো না, তবে অনেকে খান, অনেকে কিন্তু আমরা অল্প তেলেই খাই, অল্প একদম। তেলেই রান্না করলাম। কত সুন্দর, দারুণ, একদম টকবক টকবক করে ফুটছে। আর মনে হচ্ছে যে কখন তুমি হচ্ছে মানে ওভেন থেকে নামাবে, তরকারিটা নিচে নামাবে বাটিতে। আর ভাতও হয়ে গেছে এখানে বন্ধুরা, দেখুন হ্যাঁ, এই যে ভাত ভাতও হয়ে গেছে, গরম গরম ভাত। এই যে একদম ঝরঝরে ভাত। আমি একটু ঝরঝরে ভাত খেতে পছন্দ করি। হ্যাঁ, ম্যাচে ম্যাচে ভাত হয়ে গেলে খেতে একদম ভালো লাগে না। মাছের টক, গরম গরম ভাত, গরম আর গরম মাছের ভাত টক, আর মাছের টক, আর একটা কাঁচা লঙ্কা দেবো। আহ দারুণ। লঙ্কা আমরা বেশি করে খাই। আমাদের ঘরে বাগানে শিউলি পাতা হয়েছে। বাহ, আজকে কি শিউলি পাতা দিয়ে কিছু রান্না করবে নাকি? হ্যাঁ, শিউলি পাতা দিয়ে ঘন্ট বানাবো। ওয়াও, দারুণ ব্যাপার। ভালো ভালো পাতা নেব, তো নিয়ে নাও। দিয়ে এই যে আগা দারুণ থেকে অল্প অল্প পাতা নেব, ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে না, এইগুলো দারুণ। নিয়ে নেব। মানে শিউলি ফুল তো আমরা সবাই জানি, শিউলি ফুল চিনিও, কিন্তু শিউলি পাতা যে রান্না হয় মা, হ্যাঁ অনেকে কিন্তু এটা জানেন না যে শিউলি পাতার আবার রান্না কি হবে শিউলি পাতা দিয়ে, হ্যাঁ, সেই কিন্তু খুব সুস্বাদু হয়। হ্যাঁ, খুব ভালো হয়। আর এর জন্য আপনাদের শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে। এটা নিয়ে নিয়েছি। তো যাই অল্প হোক, করে আমাদের শিউলি পাতা তোলা হয়ে নেওয়া গেছে। এরপর আমি সোজা রান্নাঘরে ধুয়ে নিয়ে চলে যাব। এটা ভালো করে ফুটে এসছে এবং হয়েও গেছে, সুন্দর লাগছে টকটা, এত সুন্দর সুন্দর সেন্ট লাগছে না। এরপর আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়ি ভাপেই সেদ্ধ হয়ে যাবে। একটু সরিষার তেল উপরে দিয়ে দিলাম। এই তো দেখলেন কিভাবে আমি খুব অল্প তেলে ফুলকপি, বড়ি এবং পোনা মাছের টক বানালাম আমচুর দিয়ে। এইভাবে বাড়িতে রান্না করে খাবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আমি থেমে গেছে। এগুলো নিয়ে নিয়েছি এবং শিউলি পাতা তো আপনাদের দেখিয়েছিলাম, সবগুলো ধুয়ে নিয়েছি। তবে কি কি সবজি নিয়েছি আপনারা দেখুন। ওই বেগুন নিয়েছি, ডাঁটি কচু নিয়েছি, আলু নিয়েছি এবং তার সঙ্গে পেঁপেও নিয়েছি। আর বড়ি তো ঘরের হাতের বড়ি আছে। তবে এগুলো সবগুলো নিয়ে আমি রান্নাঘরে সোজা চলে গেলাম। ঘরের গাছের পেঁপে নাকি? বন্ধুরা দেখুন, পেঁপে খাওয়ার লোক নেই। আমি রান্নাঘরে চলে এসেছি, কড়া বসিয়ে দিয়েছি। এরপর অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম, ধরিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এই সবজিগুলো যে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে এসেছি, সেগুলো দিয়ে দিলাম। এরপর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য।